ডাকে আমার মনটা বাজে আজও পারলাম না আমার মনকে চিনিতে। নেত্রকোনার পর্যটন অঞ্চল দুর্গাপুরে বেড়েছে পর্যটকদের সমাগম। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই পর্যটকরা এসে উপভোগ করছেন পাহাড়, নদী আর সবুজের নৈসর্গিক সৌন্দর্য। শীতের শুরু থেকে সীমান্তের পাহাড়গুলোতে তাদের পদচারণা লক্ষ্য করা গেছে। দুর্গাপুরের উত্তরে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাহাড়, অপরূপ সোমেশ্বরী নদী, রানীখং মিশন, বিজয়পুর সাদামাটির পাহাড় ও লেক, রাশিমণি স্মৃতিসৌধ, সুসঙ্গ রাজবাড়ি, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, টং স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পর্যটকরা একরাশ মুগ্ধতায় মুগ্ধ হচ্ছেন। দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃত। এই স্বীকৃতি এই অঞ্চলকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিজয়পুরের সাদামাটি খনিজ প্রকল্প এলাকায় গোলাপি, কালো, খয়েরি, বেগুনি, নীল সহ আরো কয়েক রঙের মাটির স্তর রয়েছে। শীতের নরম রোদ এই পাহাড়ের উপর পড়লে যে সৌন্দর্য ফুটে ওঠে তাতে যে কেউ বিমোহিত হবেন। খনন এলাকাগুলোতে সৃষ্ট লেকের নীল পানি সবাইকে মুগ্ধ করে। লেকগুলো স্বচ্ছ ও সুদৃশ্য হওয়ায় প্রতিদিনই এখানে দূর দূরান্তের অগণিত পর্যটক ভিড় করে। ভ্রমণ পিপাসুদের জন্য সোমেশ্বরী নদী এক চিরচেনা নাম। নদীটি ভারতের মেঘালয় রাজ্যের বাগবাড়া বাজার হয়ে স্থানীয় রানীখং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর শীতল পানিতে নেমে পায়ে বালির স্পর্শ এক স্বর্গীয় অনুভূতি। নদীতে নেমে উত্তরে তাকালে গারো পাহাড়ের যে রূপের দেখা মেলে তাতে যে কেউ এই মোহনীয়তার বারবার মেতে থাকতে চাইবেন। নদী আর পাহাড়ের অকৃত্রিম মেলবন্ধনের এক অপরূপ সৌন্দর্য দুর্গাপুরকে অনেক বেশি আলাদা করে দেখায়। এখানকার রাস্তাঘাট আগের তুলনায় অনেক উন্নত হওয়ায় ভ্রমণ পিপাসুদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দুর্গাপুর, নেত্রকোনা দুর্গাপুর, এখানে চীনামাটির পাহাড় আমি অনেক শুনেছি, তো তাই বেড়াতে এসেছি। এটা অনেক সুন্দর। আমরা এর আগেও আসছিলাম, এই জন্য অনেক সুন্দরের কারণে আবার দেখতে আসছি। খুব ভালো লেগেছে। অনেক সুন্দর পরিবেশ, ঠিক আছে, অনেক উঁচু উঁচু পাহাড়, দেখতে অনেক ভালো লাগে। এটা যতবার দেখি ততকে মন প্রশান্তি ভরে যায়। সাদামাটির পাহাড়, সবুজ প্রকৃতি আর নদীর স্বচ্ছ জল ভালো লাগলে আপনিও এসে ঘুরে যেতে পারেন ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুরে। তাসনভা ঐশী, ভোরের পাতা।